ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই। বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। যখন মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না। আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবে না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। নিয়মিত আমলে না থাকলে ভাই পাপ থেকে দূরে থাকা এত সহজ নয়। নিয়মিত আমল না করলে কলবে মরিচা ধরবেই। আর একদিন 2 দিন 3 দিন 1 মাস 1 বছর না করতে করতে কলব দিয়ে দুর্গন্ধ বের হবে। তখন এত সহজে মানুষকে ভালো পথে আনা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত জিকির আজগার গুলো করার তৌফিক দান করুন, আমিন। ইসলাম যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর এটা সবচেয়ে বড় পাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আর জুলুম কিয়ামতের মাঠে জুলুমাত হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে, নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। কিন্তু আমরা একদল আছে শুধু সমালোচনা, ওর এই সমস্যা, ওর এইটা, ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা। এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই? জান্নাতে যাবে 120 কাতার মানুষ। কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার। কত কাতার? বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত, দয়া নয়, ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন, অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন। আগে আল্লাহর প্রশংসা, তারপরে দরুদ। এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন। আগে আপনি পাপ করেন বা না করেন, আগে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, পাপ করেন বা না করেন।